नमस्कार, आमी बंदना आमार किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आबारो एसे हाजिर हয়েছি शीतेर सब्जिर एकटी रेसिपि निये। शीतेर सब्जी दिये निरामिष तरकारी तैरी करार जोन्नो एखाने आमी नियेछि शिम आर नियेछि 3টে गाजर अर्धेकटा मतो फुलकपि। छोटो फुलकपिर आमी अर्धेकटा टुकरो करे केटे नियेछि। गाजर आमी एइभाবে शिमेर मतोई पातला करे केटे नियेछि, एते देखते भालो लागबे। परिमाण मतो रिफाइंड अয়েল गरम करे नेওয়ার पर दिए दिलाम 5 फोड़न शुकनो लंका। এই রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে তৈরি করছি, আপনারা সরষের তেলেও তৈরি করতে পারেন। 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব শিম। दो-तीन मिनट नाड़ाचाड़ा करे नेওয়ার पर दिए देव फुलकपि और गाजर। गाजर आमी जेहेतु एकेबारे पातला करे केटे निয়েছি তাই আমি পরে অ্যাড করলাম। শিমের সাথে ফুলকপি ও গাজর বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে খুবই সামান্য পরিমাণে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাতে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ ও মশলা সবজির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। যেহেতু আমার সবজির পরিমাণটা বেশি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5-6 মিনিট রান্না করে নেব। ঢেকে দিয়ে রান্না করার জন্য সবজি থেকে যে জলটা বেরিয়েছে তাতেই সবজি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব মটরশুঁটি। আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, 2টো টমেটো। এখানে আমি ছোট সাইজে নিয়েছি। সবজির সাথে মটরশুঁটি, টমেটো ও কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্স করে দেব। 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, বেশ ভালো করে মিক্স করে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে চিনি ব্যবহারও করতে পারেন, আমি আর চিনি ব্যবহার করছি না। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। শীতের নিরামিষ সবজি রেডি। এই রেসিপিটি ভাতের সাথেও সার্ভ করতে পারেন, রুটির সাথেও সার্ভ করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।